গল্পের শুরুতেই দেখা যাবে একলব্য রাঙাকে বলছে, রাঙা, তুমি আমার বাচ্চার কাছে আসবে না, একদম আসবে না, দূরে যাও। আমি চাই না তোমার জন্য আমার বাচ্চার কোনো ক্ষতি হোক। একদম আমার বাচ্চার কাছে আসবে না, তুমি এখান থেকে চলে যাও। তুমি এই বাড়ি থেকে চলে গেলে তবে তবে আমার বাচ্চা সুস্থ থাকবে, ভালো থাকবে। এই কথা বলতেই দেখা যাবে একলব্য রাঙাকে তাড়িয়ে দিতে চায়। এরপর রাঙা বলছে, অরুণবাবু, তোর কি হয়েছে? তুই এমনটা কেন করছিস? আমি বুঝতে পারছি যে তুই খারাপ স্বপ্ন দেখেছিস, কিন্তু তাই বলে কি তুই আমাকে এভাবে তাড়িয়ে দিবি? এই কথা বলতে একলব্য বলছে, হ্যাঁ, সবার আগে আমার কাছে আমার মেয়ের সেফটি সব থেকে বড়। দেখো রাঙা, আমি তোমাকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, তোমার যে শত্রুগুলো, তুমি এতদিনে যে শত্রুগুলো বানিয়েছো, সেই শত্রুগুলো আমার মেয়ের ক্ষতি করতে চাইবে, যেটা আমি বাবা বেঁচে থাকতে কিছুতেই করতে পারবো না। তোমার সামনে হাত জোড় করে বলছি রাঙা, প্লিজ তুমি এখান থেকে চলে যাও। তুমি এই বাড়ি থেকে চলে গেলে আমার বাচ্চার আর কেউ ক্ষতি করতে পারবে না। সবাই জেনে যাবে তুমি আর আমাদের সাথে থাকো না, সে কারণে আর কেউ কোনো ক্ষতি করতে আসবে না। এই কথা বলতেই রাঙা বলছে, পূরণ বাবু, আমি কোথায় যাব? আমার এই ছোট্ট বাচ্চাকে রেখে আমি কোথায় যাব বলতো? আমি তোকে কথা দিচ্ছি, আমাদের বাচ্চার কোনো ক্ষতি আমি হতে দেব না। এই কথা বলতেই দেখা যাবে একলব্য বলছে, না, আমি বিশ্বাস করি না, তোমার কোনো কথাই আমি বিশ্বাস করি না। তুমি আমার মেয়ের ক্ষতি চাও, আমি জানি তুমি এই বাড়িতে থাকলে আমার মেয়ের ক্ষতি হবে। কথা বলতেই দেখা যাবে রাঙা বলছে, অরুণ বাবু, তুই আমাকে বিশ্বাস কর একবার, তুই এভাবে ভেঙে পড়িস না। শোন আমার কথা, এভাবে পাগলামো করিস না। আমি তো তোকে কথা দিয়েছি যে আমি কোথাও যাব না, আমি আর এসব কাজ টাজ করবো না, আর আমার মেয়ের দিকে আমি খেয়াল রাখবো। এই কথা বলতে একলব্য বলছে, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। এই কথা বলেই দেখা যাবে দরজার কাছে গিয়ে রাঙাকে দিয়ে আসে। এরপর বলছে, রাঙা, তুমি এখন এ বাড়ি থেকে চলে গেলে তবে আমরা একটু শান্তিতে থাকতে পারবো, তুমি প্লিজ চলে যাও। এই কথা বলেই দেখা যাবে রাঙাকে রেখে নিজের মেয়ের কাছে চলে যায় একলব্য। এদিকে একলব্যর এমন ব্যবহার দেখে ভীষণ কান্নাকাটি করতে থাকে রাঙা। এরপর দেখা যাবে নিচে যেতে প্রমিতা রাঙাকে বলছে, হ্যাঁ রে রাঙা, কি হয়েছে তোর? এরপর দেখা যাবে রাঙা বলছে, মা, অরুণবাবু খুব বাড়াবাড়ি শুরু করেছে, জানিস তো অরুণবাবু আমাকে তাড়িয়ে দিতে চাইছে। এই কথা বলতে পাঞ্চালি বলছে, হ্যাঁ রে রাঙা, কি হয়েছে বলতো? ভাই তোকে কি বলেছে? এই কথা বলতে রাঙা বলছে, আমি নাকি আমার এ বাড়িতে থাকলে আমার বাচ্চার সমস্যা হবে, তাই অরুণবাবু চাইছে আমাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিতে। এই কথাই বলছে রাঙা। এদিকে দেখা যাবে সব্য বলছে, কি বলছিস কি তুই রাঙা এসব? এরপর প্রমিতা বলছে, রাঙা, আক্কু কি সত্যি সত্যি পাগল হয়ে গেল নাকি? তোকে এখন এই অবস্থাতে বাড়ি থেকে বের করে দিতে চাইছে? বাচ্চাটা, এই ছোট বাচ্চাটাকে নিয়ে ও কি করে থাকবে? এই কথা বলতে এই রাঙা বলছে, আমি জানি না রে, কিন্তু আমার মনে হচ্ছে অরুণবাবু ভীষণ ভয় পেয়ে আছে। তুই বল মা, আমি আমার এই ছোট্ট বাচ্চাকে রেখে কোথায় যাব, কি করে থাকবো, আর এই বাচ্চাটাকেও কি করে মানুষ করবে বলতো? শুধু শুধু জেদ ধরছে অরুণবাবু, আমি জানি ওর রাগ করাটা স্বাভাবিক, আর এভাবে ভয় পাওয়াটাও স্বাভাবিক, কিন্তু তাই বলে বাড়ি থেকে বের করে দিতে চাইবে? কথা শুনে দেখা যাবে নবারুণ বলছে, আক্কু কোথায় রে রাঙা? ও কিন্তু এবার বাড়াবাড়ি করছে। এরপর দেখা যাবে পাঞ্চালি এসে রাঙাকে বলছে, ভাই কি চাইছে কিছুই তো বুঝতে পারছি না, এভাবে কেন তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছে? জানি ওর ভয় হচ্ছে, কিন্তু তাই বলে বাড়ি থেকে বের করে দেবে? এরপর রাঙা বলছে, আমি কিছুই জানি না, কিছুই বুঝতে পারছি না আমি। এরপর অঙ্কুর বলছে, আমি বুঝতে পারছি একলব্য ভয় পাচ্ছে, তাই বলে তোমাকে বাড়ি থেকে বের করে দেবে? ওই ছোট বাচ্চাটাকে ও কি করে মানুষ করবে? এরপর রাঙা বলছে, হ্যাঁ রে জামাই দাদা, আমি তো ঠিক এই কথাটাই ওকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু ও কিছুতে আমার কথা বুঝতে চাইছে না। আমাকে তো এখন ঘর থেকে বের করেই দিল, মা, এখন আমি কি করব বলতো, কি করব? এরপর প্রমিতা বলছে, দাঁড়া, আমি আক্কুর সাথে কথা বলবো, আক্কুর সাথে কথা বলে দেখি ও কেন এমনটা করছে। এই ছোট বাচ্চাটাকে নিয়ে ও কি করে কি করবে আমি কিছুই বুঝতে পারছি না, ও কেন এইসব পাগলামি করছে আমি সেটাও বুঝতে পারছি না। এরপর দেখা যাবে নবারুণ বলছে, হ্যাঁ, এই ছোট্ট বাচ্চাটা ও কি করে একা একা মানুষ করবে? বাচ্চাটাকে মানুষ করতে হলে তাকে মার প্রয়োজন, তাকে মায়ের পাশে থাকা প্রয়োজন, সেটা কি আক্কু বুঝতে পারছে না? এরপর দেখা যাবে সার্থকী বলছে, বাবা, একলব্যর এভাবে রাগ করাটা কিন্তু স্বাভাবিক, ও যে ভয়টা পাচ্ছে এটাই কিন্তু স্বাভাবিক, কারণ রাঙা রাঙা এত বছরে যা শত্রু বানিয়েছে না, সে কারণে এখন বাচ্চাটারও ক্ষতি হতে পারে। এরপর পাঞ্চালি বলছে, ভাই, তুই যেটা বুঝবি না সেটা নিয়ে কথা বলবি না, তাই বলে রাঙাকে বাড়ি থেকে বের করে দিবে? ও ওই ছোট বাচ্চাটাকে নিয়ে কি করে মানুষ করবে বলতো? এরপর দেখা যাবে একলব্য এসে বলছে, দিদিভাই, আমার কোনো সমস্যা হবে না, আমি আমার বাচ্চাকে ঠিক মানুষ করতে পারবো, এবং তার মাকে ছাড়াই। আমি খুব ভেবেচিন্তে এই ডিসিশন নিয়েছি। আচ্ছা তোমরা সবাই বলো না,
রাঙা যখন এই বাড়িতে থাকবে না, যখন ওর শত্রুরা জানবে যে রাঙা এই বাড়িতে নেই, তখন তো আমাদের উপর আর অ্যাটাক করবে না, না আমার বেবির উপর কোনো অ্যাটাক করবে। কথা বলতে প্রমিতা বলছে, আকো শোন, আমার কথা শোন, এভাবে পাগলামো করিস না বাবা। তুই এই ছোট বাচ্চাটাকে কি করে মানুষ করবি বলতো? এই ছোট বাচ্চাটাকে মানুষ করতে হলে তার মায়ের প্রয়োজন। এই কথা বলতে একলব্য বলছে, কেন মা? বাবারও শুধু পারে না বাচ্চাকে মানুষ করতে? তুমি যখন টিউশনি করাতে, যখন তুমি এখানে ছিলে না, তখন তো বাবাই আমাদের বড় করেছে, বাবাই তো আমাদের লালন পালন করেছে, তাহলে আমি কেন পারবো না? এরপর দেখা যাবে বাচ্চাটা কাঁদতে থাকে। এরপর পাঞ্জালি এসে বলছে, ভাই দে, রাঙার কাছে দে। এরপর রাঙা নিতে চাইলে একলব্য কিছুতে বাচ্চাটাকে দেয় না। এরপর দেখা যাবে পাঞ্জালি এসে জোর করে বাচ্চাটাকে নেয়, এরপর রাঙার কাছে দিয়ে দেয়। এরপর রাঙা বাচ্চাটাকে বলতে থাকে, তোমার খিদে পেয়েছে, আমি এক্ষুনি খাইয়ে দিচ্ছি। এই কথা বলেই উপরে নিয়ে চলে যায় বাচ্চাটাকে। এরপর সার্থকী বলছে, শোনো বাবা, একলব্য একদম ঠিক কথাই বলছে। আমারও মনে হয় যে রাঙা এই বাড়িতে যদি না থাকে, তাহলে আমাদের বাড়ির সবাই সেফ থাকবে, আর বাচ্চাটাও সেফ থাকবে। কথা বলতেই সব্য বলছে, এই তুই বুঝে শুনে কথা বলছিস? তুই কেন বুঝতে চাইছিস না? ছোট বাচ্চাটা মাকে ছাড়া কি করে বড় হবে? এরপর সার্থকী বলছে, তুই বুঝতে পারছিস না, তুই একদম কথা বলবি না, আমি কথাগুলো বলছি। বাবা তোমরা মিলিয়ে নিও, রাঙা যখন এ বাড়িতে থাকবে না, তখন আর কোনো সমস্যাই হবে না। আর রাঙা যখন এ বাড়িতে ছিল না, তখনও কোনো সমস্যা হয়নি। যদি রাঙা এই বাড়িতে থাকে, তখন কোনো না কোনো একটা সমস্যা হবে এই বাচ্চাটার। তোমরা আমার কথা মিলিয়ে নিও। এই কথা বলতে নবারুণ বলছে, হ্যাঁ সার্থকী, তুই চুপ করবি? কেন এসব কথা বলছিস? এরপর প্রমিতা বলছে, সার্থকী তুই কিন্তু এবার বেশি বেশি করছিস, কেন উস্কাচ্ছিস আক্কুকে? এ কথাই বলছে প্রমিতা। এরপর দেখা যাবে একলব্য। একলব্য বলছে, অনেক হয়েছে, আমি সব ভেবেচিন্তেই কথা বলছি, আমার ভাবনা চিন্তা শেষ। আমি বলেছি রাঙা আমার বাচ্চার ধারে কাছেও আসবে না, রাঙা চলে যাবে, আর আমি আমার বাচ্চাকে মানুষ করতে পারবো। আর সবাই তো আছো, তোমরা সবাই আছো, সবাই দেখে শুনে রাখবে। এ কথা বলতে প্রমিতা গিয়ে একলব্যকে বলছে, আক্কু তুই বোঝার চেষ্টা কর, একজন মাকে ছাড়া এত ছোট বাচ্চা কেউ কোনোদিনও মানুষ করতে পারবে না, জানিস তো? বাচ্চাটার অনেক সমস্যা হবে, ওকে খাওয়ানো পড়ানো। একথা বলতে একলব্য বলছে, মা অনেক হয়েছে, আমি আমার ডিসিশন নিয়ে নিয়েছি। এরপর পাঞ্চালি বলছে, ভাইয়া তুই কিন্তু এবার বেশি বেশি করছিস। এরপর একলব্য বলছে, দিদি ভাই তুই একবার বোঝার চেষ্টা কর, রাঙাই বাড়িতে না থাকলে কোনো সমস্যাই হবে না। ঠিক তখনই একজন লোক আসে, সেই লোকটা ফরেস্ট ফাইটারের দলের অফিসার। তখন সৌভ এসে বলছে, কে আপনি? এরপর সেই লোকটা পরিচয় দিতে সবাই চিনে যায় লোকটাকে। সার্থকী রেগে যায়, রেগে গিয়ে সেই লোকটাকে বলছে, আমাদের পারিবারিক বিষয় দেখছেন না একটা ঝামেলা হয়েছে, আর আপনি অমনি বাড়িতে চলে এসেছে? দেখছেন তো আমাদের বাড়িতে ঝগড়া হচ্ছে, ঝামেলা হচ্ছে, তার মধ্যে আপনি এখানে থেকে কি করবেন? চলে যান, এখন আমাদের কারোর কোনো কথা শোনার টাইম নেই। আর রাঙামতি কোনো কাজ টাজ করবে না, আপনি চলে যান এখান থেকে। এই কথা বলতেই প্রমিতা বলছে, সার্থকী কার সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা কি শিখিসনি নাকি? চুপ করে বস। এই কথা বলতেই দেখা যাবে সার্থকী চুপ হয়ে যায়। এরপর দেখা যাবে রাঙা নিচে আসে, রাঙা এসে বলছে, কে এসেছে রে মা? এরপর ফরেস্ট ফাইটারের সে অফিসার বলছে, এই তো রাঙামতি তীরন্দাজ, আপনাকে একটা খুশি সংবাদ দিতে এসেছি। আপনি যে ফরেস্ট ফাইটারের দলে কাজ করছিলেন, আপনাকে ফরেস্ট ফাইটারের বড় অফিসার পদে নিয়োগ করা হয়েছে, কারণ আপনি আপনি অনেক বুদ্ধিমতী, আর আপনার খুব ট্যালেন্ট, আপনি নিজে খুবই পারদর্শী একজন মেয়ে, তাই আপনাকে এত বড় দায়িত্বটা বহন করতে হবে। এ কথা শুনে দেখা যাবে বাড়ির সবাই ভীষণ খুশি হয়ে যায়। এদিকে দেখা যাবে সেই লোকটা বলছে, এই নিন আপনার জয়েনিং লেটার, এটা আপনি আপনার কাছে রাখুন, আর আগামী সোমবার আপনি জয়েন করবেন। এ কথা শুনে দেখা যাবে সবাই খুশি হয়ে যায়। নবারুণ বলছে, হ্যাঁ রে রাঙা, সত্যি নাকি? সত্যি তো, খুব ভালো তো, এত বড় একটা দায়িত্ব তোকে দেওয়া হয়েছে, সত্যি রে, সত্যি তুই আমাদের গর্ব। এ কথা বলতেই দেখা যাবে সব্য বলছে, রাঙা তুই একবার বুঝতে পারছিস তুই কত বড় অফিসার হয়েছিস? সত্যি তোর তোর জন্য আমরা গর্বিত রে। এই কথা বলতেই দেখা যাবে তখন একলব্য আসে, একলব্য এসে রাঙার কাছ থেকে বাচ্চাটাকে নিয়ে নেয়। এরপর একলব্য বলছে, ভালোই হয়েছে রাঙা, তুমি বরং জঙ্গলেই চলে যাও, আমি বাচ্চাটাকে মানুষ করতে পারবো, তুমি জঙ্গলে চলে যাও, তাতে আমাদের সবার ভালোই হবে। তোমাকে এত বড় দায়িত্বটা দিয়েছে, তুমি কি পালন করবে না? তুমি চলে যাও জঙ্গলে, আর আমি কথা দিচ্ছি বাচ্চাটাকে আমি খুব ভালোভাবে মানুষ করব। একথা বলতে প্রমিতা বলছে, আক্কু তুই এসব কি বলছিস? এত ছোট বাচ্চাকে রেখে রাঙাই বাড়ি ছেড়ে চলে যাবে? কেন যাবে? আর বাচ্চাটাকে তুই কি করে মানুষ করবি বলতো? এরপর পাঞ্চালি বলছে, ভাই সত্যি তুই এবার কিন্তু বেশি বেশি করছিস, একটু বোঝার চেষ্টা কর, তুই তো বাচ্চা না। এরপর একলব্য বলছে, দিদি ভাই তোরাও একটু বোঝার চেষ্টা কর, রাঙামতি এত বড় একটা দায়িত্ব পেয়েছে, রাঙামতির এই দায়িত্বটাও তো পালন করতে হবে। রাঙামতি যখন এই বাড়িতে থাকবে না, তখন ওর শত্রুরা সবাই জানবে যে ওর আমাদের সাথে
সাথে কোনো যোগাযোগ নেই, তাই আমার মেয়ের কোনো ক্ষতি কেউ করতে চাইবে না। এই কথা বলতেই দেখা যাবে রাঙা বলছে, অরুণবাবু তুই বুঝতে চাইছিস না, আমার এখন ওর পাশে আমাকেই থাকা দরকার। আমি এই ছোট বাচ্চাকে রেখে আমি কোথায় যাব? আমি ওকে ছেড়ে কোথাও যাব না। এরপর একলব্য বলছে, না রাঙা তোমাকে যেতে হবে, তুমি না চাইলেও তোমাকে যেতেই হবে। আমি তোমার কোনো কথাই শুনবো না। উনি তোমাকে এত সুন্দর একটা অফার দিয়েছে, তুমি চলে যাবে। আর এই কথা বলেই দেখা যাবে একলব্য ফরেস্ট ফাইটার এসে অফিসারকে বলছে, আপনারা কোনো চিন্তা করবেন না, জয়েনিং লেটারটা ওর কাছে দিয়ে যান, ও জয়েন করবে। একথা বলেই দেখা যাবে একলব্য বাচ্চাটাকে নিয়ে চলে যায়। এদিকে দেখা যাবে ফরেস্ট ফাইটার অফিসার জয়েনিং লেটারটা রাঙার হাতে ধরিয়ে দেয়, বলছে আগামী সোমবার আপনার জয়েন, আপনি চলে যাবেন। একথা বলেই সে লোকটা চলে যায়। এদিকে একলব্য যাবে, তখন পিছু ফিরে তাকায় রাঙার দিকে। এরপর রাঙা কষ্ট পেতে থাকে। এরপর রাঙা ঘরে বসে আছে। এরপর একলব্যর বলা কথাগুলোই মনে করতে থাকে রাঙা। একলব্য রাঙাকে সহ্যই করতে পারছে না, বারবার বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছে একলব্য। সেই কথাই ভাবছে বসে বসে রাঙা। তখনই সেখানে একলব্য আসে। একলব্য কারোর সাথে ফোনে কথা বলছিল। এই কথা বলছিল, আমার বাচ্চাকে আপনাকে দেখে শুনে রাখতে হবে, আমার বাচ্চার যেন কোনো কষ্ট না হয়। তবে আপনার ব্যাপারেও আমার ভালোভাবে খোঁজ খবর নিতে হবে। আপনার সব আই কার্ড সবকিছু আপনি নিয়ে আসবেন, আমি ভালোভাবে যাচাই বাছাই করে তবে আপনাকে রাখবো। আচ্ছা আপনি আসুন। এই কথা বলেই দেখা যাবে ফোনটা রেখে দেয় একলব্য। এরপর দেখা যাবে রাঙার কাছে যেতে রাঙা উঠে চলে যাবে, তখন একলব্য রাঙাকে বলছে, রাঙা তোমার সাথে আমার কথা আছে। তুমি আমাকে ভুল বুঝছো তাই তো? তুমি আমাকে ভুল বুঝো না রাঙা, আমি তোমার উপর একদম রেগে নেই, আমি রেগে এসব কিছু করছি না, আমি যা করছি ভেবেচিন্তেই করছি। বুঝতেই পারছো আমার মেয়ের ভবিষ্যতের ব্যাপার, আমার মেয়েটা যেন ভালোভাবে সুস্থভাবে একটু বড় হয়ে ওঠে, আমি সেই কারণে এসব কিছু করছি। তোমার তো অনেক শত্রু, যদি তোমার শত্রুরা আমার মেয়ের কোনো ক্ষতি করে দেয়, সে কারণে আমি এটা করছি যে তুমি চলে যাও, সবাই ভাববে যে তোমাদের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই, তখন আমার মেয়ের কেউ কোনো ক্ষতি করার চেষ্টাও করবে না। আমি তোমাকে কথা দিচ্ছি রাঙা। এই কথা বলে রাঙার হাতটা ধরে বলছি, আমাদের মেয়ের কোনো অযত্ন হবে না, আর আমাদের মেয়ে বড় হয়ে কোনোদিনও বলবে না যে তুমি ওর পাশে নেই কেন। আমি ওকে কোনোদিনও ভুল ধারণাটা মনে জায়গা দিতে দেবই না, ও তোমাকে ভুল বুঝবে না, আমি তোমাকে কথা দিচ্ছি রাঙা। এই কথা বলতেই রাঙা হাতটা সরিয়ে নেয়। এরপর দেখা যাবে একলব্য রাঙাকে বলছে, রাঙা তুমি চলে যাও। এই কথা বলে চলে যায় একলব্য। এদিকে রাঙা হাউমাউ করে কাঁদতে থাকে, কিন্তু রাঙা একলব্যকে কিছুই আর বলতে পারে না। জয়েনিং লেটারটা হাতে নিয়ে কাঁদতে থাকে রাঙা।